হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, এই জবা ফুল দুইটা কিন্তু আমি আগে আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে দেখিয়েছি। প্রায় 2 দিন লেগে গেছে ফুলটা ফুটতে, আর আজকে তৃতীয় দিন। আজকেও কিন্তু ফুলটা শুকোয়নি। এই যে দেখুন, এখনও বেশ স্থায়ীভাবে রয়েছে, সাইডগুলো একটু শুকিয়ে এসছে। একটা জবা ফুল একদিনই সর্বোচ্চ থাকে, সেই জায়গায় এই জবা ফুলটা 3 দিন ধরে রয়েছে ঠান্ডার কারণে, একদম ফ্রিজের মতন জমে রয়েছে, এরকম একটা অবস্থা। প্রায় সব গাছের এই ধরনের অবস্থা, জবা ফুলগুলোরও একই অবস্থা। একটা ফুল ফুটলে সেটা যে জায়গায় কিনা 1 থেকে 2 দিন থাকার কথা, 2 দিনের ফুল 5 দিন, একদিনের ফুল 3 দিন, এইরকম থেকে চলেছে। এই ফুলটা 3 দিন যাবৎ ফুটছেই, আজও পর্যন্ত ফুটে শেষ হতে পারিনি। আর এই যে এই ফুলটা হঠাৎ করে আজকে একটু রোদ পেয়ে ফুটতে গিয়ে একদম কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন। ফুলের সাইজ একদমই ছোট, ভালো করে ফুটেও নি। হ্যাঁ, আর জবা ফুলগুলো এই যে দেখুন, এই কুড়িটা কিন্তু ফোটার কথা আজকে, কিন্তু এখনও ফুটতে পারিনি, রোদ পাইনি ভালোভাবে। রোদ পেলে ভালো করে ফুটতো। এই যে এখানে দেখুন, এই জবা ফুলটা প্রায় 2 দিন যাবৎ এখানে ফুটে রয়েছে, এখন একটু কুচকায়নি। সব কটা গাছের ক্ষেত্রে একই অবস্থা, ফুল ফুটতে দেরি হচ্ছে, ফুল ফুটে নষ্ট হচ্ছে না। মানে গাছগুলো একদম ঠান্ডা, আর গতি যে কতটা মন্থর, একটাও নতুন পাতা বের হয় না, একদম মানে জমে গেছে গাছগুলো, কোনো গ্রোথ নেই, কিছু নেই। প্রায় সব গাছেরই একই অবস্থা। তো আপনাদের কার কার ওখানে, কার কার নিজেদের এলাকায় শীত কেমন পড়েছে অবশ্যই জানাবেন। আর এই যে এদিকে দেখুন, আমাদের এখানে আমি যে পেঁয়াজগুলো লাগিয়েছিলাম, এতদিনে কিন্তু পেঁয়াজের পাতাগুলো অনেকটা বড় হয়ে যাওয়ার কথা, রসুনের পাতা বড় হয়ে যাওয়ার কথা, এতদিনে কেবল এতটুকু বড় হয়েছে। এই যে দেখুন, এখান দিয়ে মাত্র বের হচ্ছে পেঁয়াজের রসুনের পাতাগুলো, ছোট ছোট পাতা, এখনও বড় হয়নি। এতদিনে অনেকটা গ্রোথ হয়ে যাওয়ার কথা, সেই জায়গায় কোনোই গ্রোথ নেই, বরঞ্চ কিছু কিছু গাছ আরও নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও আপনাদেরকে জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।